জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী যদি আমি হতে পারতাম সেটা আমার জন্য অনেক সৌভাগ্যের হতো। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। জাহাঙ্গীরনগরের বিষয়ে কিছু কথা বলতে চাই। আমার প্রোফাইল আপনারা পাবেন যে 2019-20 সালের দিকে হয়তো একটা স্ট্যাটাস আছে। আমি তখন জাহাঙ্গীরনগরে ঘুরতে এসে তখন বলেছিলাম যে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী যদি আমি হতে পারতাম সেটা আমার জন্য অনেক সৌভাগ্যের হতো। আসলে আমার ব্যক্তিগত নেচারের সাথে জাহাঙ্গীরনগরটাই বেশি যায়, কিন্তু বিভিন্ন কারণে সেটা আর হয়ে ওঠেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় খুব প্রিয় একটি জায়গা। মাঝে মাঝে যখন মধ্যরাতে পলাশিতে চা খেতে গিয়ে মনে হয় কোথাও যাওয়া যায় কিনা, কোথায় গেলে এখন একটু গান শোনা যাবে প্রাণ ভরে, জাহাঙ্গীরনগরের কথা মনে পড়ে। সেদিন রাত 2টার সময় এসে এত চমৎকার গান শুনলাম জাহাঙ্গীরনগরের একজনের কাছে, হিমেল তার নাম, প্রাণটা ভরে গেছে, এখনো মনে পড়ে সেই গান। একটা কবিতা জুলাই মাসে সবাইকে নাড়া দিয়েছিল। এই জাহাঙ্গীরনগরের এই শহীদ মিনারে দাঁড়িয়ে ইতিহাসের অধ্যাপক জনাব গোলাম রাব্বানী পড়ে শুনিয়েছিলেন। তার ছোট্ট একটু অংশ পড়ে শোনাতে চাই, যেন সেই দিনগুলোতে আবার ফিরতে পারি আমরা। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, নবরণ ভট্টাচার্যের লেখা। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই কথাগুলো মনে করে দিয়েছিলেন অধ্যাপক রাব্বানী। আরো কিছু কথা, আরো ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছিলেন শহীদ আবু সাইদ। তার মৃত্যুর আগে, শহীদ হবার আগে স্ট্যাটাসগুলোর কথা মনে পড়ে আপনাদের? আরেকজন অধ্যাপকের কথা স্মরণ করিয়েছিলেন অধ্যাপক শামসুজ্জোহা, যিনি জীবন দিয়েছিলেন। স্বৈরাচারের বুলেটের সামনে এসে দাঁড়িয়ে বলেছিলেন যে একজন ছাত্রের গায়ে গুলি লাগার আগে যেন তার গায়ে লাগে। সেটি হয়েছিল। এই মানুষগুলো আমাদের সাথে ছিলেন বলে আমরা সাহস পেয়েছিলাম, সবাই একসাথে হয়েছিলাম। সেদিন রাত্রে টকশোতে সরাসরি যুক্ত হয়েছিলেন। এই যে ভয়ঙ্কর অত্যাচারের কথা আমরা শুনছিলাম, যেখানে একজন উপাচার্যের বাড়িতে গিয়েও আশ্রয় পায়নি ছাত্রছাত্রীরা, সেই ঘটনার বর্ণনা আমি স্টুডিওতে বসে শুনছিলাম, এখানে উপস্থিত অধ্যাপক জামালের কাছে। কি বিভৎস সে বর্ণনা! সে দিনগুলো আমাদেরকে শিখিয়েছে যে গুটি কয় মানুষ যখন একসাথে হয় তাদের ধ্বংসের চিন্তা নিয়ে, তাদের স্বার্থের চিন্তা নিয়ে, তার বিরুদ্ধে বাকি সবাই যদি এক হতে পারে তাহলে বিজয় সুনিশ্চিত। পত্রিকায় একটি খবর দেখেছি যে ওনারা বলেছেন যে আজীবন চিকিৎসা করাবেন আহতদের। এখানে উপদেষ্টা মহোদয় আছেন, হয়তো উনি ওনার বক্তব্যে বলবেন, এবং যাদেরকে বিদেশে নেওয়া দরকার তাদেরকে নাকি বিদেশে নিয়ে যাবেন। তো আশা করছি যে আমাদেরও এখান থেকে দাবি থাকবে আহতরা যেন খুব দ্রুত আরোগ্য লাভ করেন, সেই ব্যবস্থাটা এই সরকার করবেন আশা করছি, এবং উপদেষ্টা মহোদয় সেভাবে গিয়ে তিনি আমাদের বক্তব্যটা উপস্থাপন করবেন। যাই হোক, এবার আসি আমার বক্তব্যে। যে স্বাধীনতা, আমার ছেলে আজকে শহীদ হয়েছে, দুঃখ নাই, কিন্তু সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে যারা আহতভাবে এখনো হাসপাতালে কাতরাচ্ছে, মাননীয় উপদেষ্টা এখানে উপস্থিত আছেন, তার আগে আকুল আবেদন করি যে তাদের আগে চিকিৎসা দেন। আমরা তো আজকে যুদ্ধ বলেন, আন্দোলন বলেন, বাংলাদেশ স্বাধীন বলেন, আমরা নেমেছিলাম স্বচ্ছ বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ, বা এক জায়গায় দাঁড়িয়ে দুটো কথা বলবো। আমরা 16 বছর পাখির খাঁচার মতো ছিলাম, কথা বলতে পারি নাই, একটা চায়ের দোকানে চা খাইতে পারি না, একটু বললে পুলিশ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, কথা বলতে পারি নাই। আন্দোলন করছিলাম, হয়তো ছেলে হারাইছি, নিজেও ছিলাম, কিন্তু চাইছিলাম আলোকিত বাংলাদেশ। কিন্তু এখনো দেখি সেই বাংলাদেশ ধোঁয়াশা, বিতর্কিত লোক আপনাদের উপদেষ্টায় বসায়। এ থেকে হয়তো মনে হয় সারাদিন কষ্ট করে রাত যখন শুতে যায় তখন মনে হয় যে আমার ছেলে শহীদ, ডাক দিয়ে বলে বাবা এখনো কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়নি, আবার স্বাধীন করতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুত হও। তবে আমি বলে এই ইস্তেহারে যে যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমি যুদ্ধের জন্য প্রস্তুত আছি। আমার ছেলে যুদ্ধের শহীদ আলিফকে পাবো না, তার সহযোদ্ধা হিসাবে মাঠে থাকবো। যদি শহীদের কাতারে নাম লেখায় আলহামদুলিল্লাহ, কিন্তু আমি চাই আপনাদের মাননীয় উপদেষ্টার মাধ্যমে বিতর্কিত লোক বসায় আমাদের রক্তর সাথে বেইমানি করবেন না।
Beep beep চাইপা যদি লোকটা মাইপা বিমুচিত্র আইকা বসে থাকে পাইকা ওকে কষ্ট হাইকা সেই পাশে হাইকা কিলা কত তাইকা রাতালিনা ঢাইকা beep beep চাইপা যদি লোকটা মাইপা বিমুচিত্র আইকা বসে থাকে পাইকা ওকে কষ্ট হাইকা সেই পাশে হাইকা কিলা কত তাইকা রাতালিনা ঢাইকা এই অটো আগে টান দে বিধি কয় বান্ধে মাথা লঘু পরে তো আগে কথায় কান্দে ঠিক ঠিক জানদে তুই কান্দে অনেকজনে টেনশনে বাকি সবই জানগে তুই কবি এমন কই এমন আবার গান কই খেলা এটি পান কই বয়েন বসাই জান কই আমি দুইটা গান কই হাসি বাজাই টান লই আরে আনবি আনসই রেকর্ড একটি পান কই আইতে আমার চিরুনি পালা ছবি বিরুনি দোকানি ভাই তুমি কো এনে এনে বিরোধী নেতা নায়িকা বিরোধী আকান্ত নিয়তি বিটাই বিরোধী কাইরা বাবা বিরোধী যাই যে সত্তর এমন সবই অক্ষর লোকে কার টক্কর শান্তি পাইলে ভোগ ওইটা গেলে সত্তর জানি বহু লোকতর ঘরের ভিতরে খোবা ঘরের কাতেই চোখতর টিম চাইপা নদী লোকটা মাইপা বিমুচিত্র আইকা বসে থাকে পাইকা ওকে কষ্ট হাইকা খেলো পাশে পাইকা কিলা পাবো থাইকা রাতালিনা ঢাইকা টিম চাইপা নদী লোকটা মাইপা বিমুচিত্র আইকা বসে থাকে পাইকা ওকে কষ্ট হাইকা খেলো পাশে পাইকা কিলা পাবো থাইকা রাতালিনা ঢাইকা ঝুম ঝুম গাড়িতে আমি বাড়িতে